আহলে বাইতকে অতটা পছন্দ করতো না। হঠাৎ করে সে দেখলো যে হযরত ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু আনহু তিনি গাছের নিচে বসা, খেজুর গাছের নিচে। সে চিন্তা করলো যে আজকে জাফর সাদিককে আমি আটকাবো প্রশ্ন করে। আসলো, এসে চিন্তা করতেছে কি দিয়ে আটকানো যায়। আকাশের কথা জিজ্ঞেস করলে আকাশের কথা বলে দেয়, জমিনের কথা জিজ্ঞেস করলে জমিনের কথা বলে দেয়, কি দিয়ে আটকানো যায়। হঠাৎ করে তার মাথায় বুদ্ধি আসলো, জিজ্ঞেস করলো জাফর সাদিক আলাইহিস সালাম। তিনি বললেন হ্যাঁ বলো। বলেন যে এই গাছের উপরে যে খেজুর ধরে আছে, খেজুরের ঝাঁপি, খেজুরের কাঁদি, একটা খেজুর কাঁদির ভিতরে অনেকগুলো খেজুর থাকে। বলেন যে এই খেজুর কাঁদিতে কতগুলো খেজুর আছে। হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তিনি কোনো চিন্তা করা ছাড়া বলে দিলেন 3313টা খেজুর আছে। তো সেই ব্যক্তি মনে মনে বললো আজকে তোমারে পাইছি, আজকে তো আমি এমনি ছাড়বো না, আমি খেজুর গনাবো। খেজুর পাওয়ার যে লোক আছে, খেজুর গাছে ওঠে, সেই লোককে ডাক দিল, উঠাই দিল গাছের মধ্যে, খেজুর কাঁদি পার করে নিয়ে আসলো নিচে, নিয়ে এসে বললো গনতেছে 1 2 3 1000 2000 3000 300 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13তে আসছে খেজুরের কাঁদি শেষ। মনে মনে করছে একটা বাড়া, আর না বাড়াতে পারলে একটা কমা, একটা দূরে ছুড়ে ফেল। এদিকে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তিনি ওই গাছের নিচ থেকে উঠে চলে গেছেন, আরেক জায়গায় চলে যাচ্ছেন। যে ব্যক্তি খেজুর গনতেছে সে ওই মুনাফিক ব্যক্তিকে বলতেছে যে আপনি যে আমাকে বাড়াইতে বলতেছেন কিংবা কমাইতে বলতেছেন, এই যে কমেও না, এই যে বাড়াও না, এই 3313টাই আছে, বাড়াও না কমেও না। ওই মুনাফিক লোক দৌড় পেরে গেছে ইমাম জাফর সাদিকের পিছনে। দৌড়ায় যেতে যেতে ইমাম জাফর সাদিককে ধরলো, বললো যে আপনার দাদা পরদাদা মাওলা আলী শের খুদা তার চাচতো ভাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতাব, তারা গায়েব জানতেন। আপনি কি জানেন যে আপনি কিভাবে বললেন যে এই জায়গায় 3313টাই আছে, একটাও বেশি হয় না কমও হয় না, এর কারণ কি? হযরত ইমাম জাফর সাদিক তাকে ধরে বললেন, শোনো, আমার দাদা তিনি আশা আজিমে তাকিয়ে দেখে বলতেন সবকিছু। তার পরবর্তীতে আমার পরদাদা, তার দাদা হয়ে আমার পর্যন্ত যে ইলম আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় কুদরতে আমাদের গায়েব দেখে বলতে হয় না, আমরা যেটা বলি সেটাই হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি জাফর সাদিক মুখ দিয়ে বলছি 3313টা, ওটা 3313টাই হয়ে গেছে, একটাও বাড়বে না, একটাও কমবে না। এই হচ্ছে আহলে বাইতের মর্যাদা আল্লাহ দিয়েছেন। তো এই আহলে বাইতকে যদি চিন্তা আমরা না করি, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু মাটি। কারণ আহলে বাইতের উপরে ইসলামের টোটাল বুনিয়াদ নির্ধারিত, অবধারিত। এনাদেরকে বুকে রাখতে হবে, মাথায় রাখতে হবে, বেশে রাখতে হবে, লেবাসে রাখতে হবে, সমস্ত জায়গায় তাদেরকে চিনতে হবে। তাদেরকে না চিনতে পারলে দুনিয়া আখিরাত পুরোটাই পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে আহলে বাইতের মহব্বতকে মজবুত করে বসিয়ে দিন বলে আমিন।